এই যে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ঘোষণা দিয়ে ভাঙা, আগুন ভাঙচুর, এর তাৎপর্য কি? মানে এর এই ভাঙাভাঙি, ধূলিসাৎ করা, আগুন দেওয়া ঠিক আছে কিনা আপনার কাছে এটা আমরা শুনতে চাই। আপনি যে কারণে আওয়ামী লীগকে একটি রাজনৈতিক সংগঠন মনে করেন না, সেই কারণে বাংলাদেশে আর কোনো রাজনৈতিক সংগঠন কি রাজনৈতিক সংগঠন হইতে পারে? ধরেন বিএনপি, ধরেন জামায়াত, ধরেন বামপন্থী দলগুলা, তারা ঠিক আছে, তারা রাজনৈতিক সংগঠন হতে পারবে, তারা রাজনৈতিক সংগঠন হিসেবে বিবেচিত হবে, মানে আপনি যদি ওই ফর্মুলাতে ফেলেন আর কি। ইন্টারেস্টিং, খুবই গুড কোশ্চেন। হ্যাঁ, বাংলাদেশের রাজনীতি বলতে আওয়ামী মডেলটাই গইরা উঠছে। এখন অন্যান্য যে দলগুলোর কথা বললেন, এরা এতদিন আওয়ামী লীগের রিয়েকশনারি পলিটিক্স করছে, যে কারণে বাংলাদেশে কোনো দলেরই বিকাশ হয়নি। ফলে আপনি যখন বিএনপি বলেন, জামাত বলেন, এগুলো এতদিনের যে রাজনীতি, সেটা হলো আওয়ামী লীগের রিয়েকশনে গইরা ওঠা রাজনীতি। ফলে সেই রিয়েকশনের রাজনীতি কম বেশি আওয়ামী আসরপ্রাপ্ত রাজনীতি। 5 তারিখের পরে জেনজির এই অভ্যুত্থানের একটা আকাঙ্ক্ষা হলো যে আমরা এমন একটা রাজনীতি চাই যেটা সিটিজেন ভিত্তিক, হ্যাঁ, গণতান্ত্রিক ভিত্তিক। এই জন্য আমি বলি 5 তারিখের পরের রাজনীতি আকাঙ্ক্ষা কি? রাজনীতি আকাঙ্ক্ষা হবে ফিলান্থ্রপি অ্যাজ পলিটিক্স। আগে কি ছিল? আগে ছিল পলিটিক্স অ্যাজ ফিলান্থ্রপি, মানে আমি কোটি কোটি টাকা দিয়ে নমিনেশন কিনবো, 100 কোটি টাকায় নমিনেশন করবো, 1000 কোটি টাকা চুরি করবো, এই হলো মডেল। হ্যাঁ, এখন এটা না, এখন মডেলটা হলো আপনি ইমিডিয়েট রাইট নাও এখন জনগণের সাথে কিভাবে থাকবেন তার আলোকে আমরা আপনাকে রাজনৈতিকভাবে বিবেচনা করব। তো এখন বাংলাদেশে যেটা হচ্ছে, হ্যাঁ, ইউ আর ভেরি রাইট, যে এখানে এই যে যত দলগুলো বললেন, দলগুলোর মধ্যে কম বেশি আওয়ামী আসর আছে, যে কারণে বাংলাদেশের রাজনীতি বিকাশই হয়নি। যেখানে দেশে আওয়ামী লীগ নাই, এমন একটা ব্যাপার যেটা কোনো রাজনীতি না। জনাব রনি, তাহলে কি আমি, মানে আপনি তো যেহেতু একজন চিন্তক, এই ব্যাপারগুলি নিয়ে আপনার গভীর চিন্তা ভাবনা আসে, এই জন্য আমি আপনার কাছে একটু বুঝাইতেছি। যার মানে হচ্ছে যে আপনি বলতেছেন যে আওয়ামী লীগের মতো করেই অন্যান্য রাজনৈতিক দলগুলি, মানে জামাতে ইসলামী বলি, বিএনপি বলি, জাতীয় পার্টি বলি, বা বাম সংগঠনগুলি বলি, তারা আওয়ামী লীগের রিয়াকশনের পলিটিক্স করতে করতে তারা ছোট ছোট আওয়ামী লীগে পরিণত হয়েছে বা বড় বড় আওয়ামী লীগে পরিণত হয়েছে, তাই তো? তাহলে আপনি যদি আওয়ামী লীগকে ফেসিবাদী সংগঠন বলে ওর ব্যাপারে কোনো রাজনৈতিক আলাপ না করতে চান, তাহলে জামাত সম্পর্কে কেমনে করবেন সেইটা, মানে আমি একটু বুঝতে চাই। হ্যাঁ, রাইট। জামাত বিএনপি এরা তো রিয়েকশনের রাজনীতি করছে। তার মানে কি, এরা আওয়ামী লীগের কারণে বিকশিত হইতে পারে না। ফলে 5 তারিখের পরে সমস্ত রাজনৈতিক দলগুলোর জন্য একটা চ্যালেঞ্জ হলো যে তাহলে একটা ডেমোক্রেটিক রাজনৈতিক অবস্থার মধ্য দিয়ে, যেটাকে আমরা যেটা আলোচনা করতে চাচ্ছি, যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত। দেখেন, নতুন রাজনৈতিক বন্দোবস্ত মানে নতুন দলের বন্দোবস্ত না। হ্যাঁ, আমাদের এখানে পলিটিক্সটা প্রেজেন্ট, পলিটিক্স দরকার, আমাদের রাজনীতি দরকার। আওয়ামী লীগের কারণে কোনো রাজনীতির বিকাশ হয়নি। ফলে এখন শিক্ষাটা হইলো 5 তারিখের এইটা, যে আপনি বিএনপির নামে করেন, জামাতের নামে করেন, বামের নামে করেন, আওয়ামী মডেল আর চলবে না। আওয়ামী মডেল থেকে আপনাকে বের হইতে হবে। হ্যাঁ, এই জন্য আপনার প্রত্যেক দলের জন্য এটা একটা চ্যালেঞ্জ আকারে হাজির হয়েছে। ইউ আর ভেরি রাইট। হ্যাঁ, তাদের মধ্যে যে আওয়ামী এলিমেন্ট গুলো আছে, আওয়ামী স্বভাব, এই জন্য বললাম যে আওয়ামী লীগ হলো আমাদের একটা কমন নবস্থানিয়াত, একটা জাতীয় চরিত্র আওয়ামী লীগ। হ্যাঁ, এই চরিত্র থেকে মুক্ত হওয়াটা এই রাজনৈতিক দলগুলোর জন্য একটা চ্যালেঞ্জ আকারে হাজির। এই যে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ঘোষণা দিয়ে ভাঙা, আগুন ভাঙচুর, এর তাৎপর্য কি? মানে এর এই ভাঙাভাঙি, ধূলিসাৎ করা, আগুন দেওয়া ঠিক আছে কিনা আপনার কাছে এটা আমরা শুনতে চাই। দেখেন, হ্যাঁ, 5 তারিখেই তো আপনার এটা মাটির সাথে মিশে যাওয়ার কথা ছিল, এত দেরিতে কেন? এই প্রশ্ন কিন্তু কেউ কেউ তুলছে। হ্যাঁ, মাটির সাথে মিশে যাওয়া, তারপরে হলো এদেরকে আপনারা ধরেন যে চীনের দুঃখ হোয়াংহো নদী, বাংলাদেশের দুঃখ গোপালগঞ্জ, হ্যাঁ, সেটাও আমরা জানি। তো কিন্তু এতদিন পরে কেন? এতদিন পরে কারণ হলো এটা তো স্পার্ক ব্যাডেতে উস্কায় দিচ্ছে শেখ হাসিনা। ভারতে বসে আপনি ধরেন, হ্যাঁ, বিভিন্ন গ্রুপে এবং এমন এমন সমস্ত লাইভে সে আসে, এক পর্নোগ্রাফারের লাইভে সে আইসার আগে কথা বলছে। হ্যাঁ, বাই দ্য ওয়ে, আমি শেখ হাসিনার কোনো কথাবার্তা শুনি না, কারণ বাংলাদেশের রাজনীতিতে আপনার আওয়ামী লীগ শেখ হাসিনা নিয়ে যদি কথা বলতে হয়, এর চেয়ে দুঃখজনক আর হয় না। এটা পুরোটাই সময়ের অপচয়, কারণ আমরা রক্তের বিনিময়ে একটা পোস্ট আওয়ামী অবস্থার মধ্যে পৌঁছাইছি, এবং আমাদের রাজনীতি বিকশিত হবে এ কান্ট্রি উইদাউট আওয়ামী লীগ। এখানে যখন আমরা পৌঁছাইতে পারবো, তখন আমরা বিকাশ শুরু হবে। তো এখনো পর্যন্ত যদি আমরা 32, হ্যাঁ, 71-এর চেতনা, আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধ, এগুলোর মধ্যে আটকায় থাকি, তাহলে আমার রাজনীতির বিকাশটা হবে কখন? এইটা আপনার, এবং সরকারের পক্ষ থেকে কি বলা হচ্ছে যে এটা 32 নম্বরে যে হামলাটা, এটা হলো
শেখ হাসিনা যে উস্কানিমূলক কর্মকাণ্ড ভারতে বসে তারই তার তার বিক্ষুব্ধ জনতা, হ্যাঁ, এটা তাদের রাগের বহিঃপ্রকাশ আকারে করছে। আমি মনে করি শুধু রাগের বহিঃপ্রকাশ না, সেটা হলো আওয়ামী ফ্যাসিবাদের রাজনীতির পুরা মডেল। এইটা বাংলাদেশের আর মানুষ দেখতে চায় না, মানুষ আর যে চায় না তার একটা ধরেন সিম্বল এটা। এবং এটা আমি তো মনে করি শুধু মাটির সাথে ঘুরাই দেওয়া, এইটা হ্যাঁ হিংসা বহিঃপ্রকাশ, ক্রোধ, রাগের প্রকাশ, এটা একটা হইতে পারে, কিন্তু এইটা না। আপনাকে গোটা সমাজের যে আওয়ামীকরণ, সমাজের যে আপনার চারোদিকে যে আওয়ামী লীগ, মানে আওয়ামী লীগের আমলে আমরা কি দেখছি, সবাই আওয়ামী লীগ আবার কেউ আওয়ামী লীগ না, হ্যাঁ, এই জায়গার থেকে আপনাকে মুক্ত হইতে হবে। বাড়ি ভাঙ্গা, গোটায় দেওয়া, এগুলো তো সিম্বলিক, এগুলি বড় ইস্যু না। বড় ইস্যু হলো আওয়ামী লীগ যে একটা নফসানিয়াত আকারে আপনার বাংলাদেশের রাজনীতি, মানুষ এবং ফ্যাসিবাদের যে সামাজিকরণ হয়েছে বিশেষ করে শাহবাগের পরে, এটা তো আসলে একটা কাল্ট আকারে মানুষের চরিত্রের মধ্যে ঢুকে গেছে। এই জায়গার থেকে দেশকে মুক্ত করতে হবে। 32 নাম্বার ভাঙলো বা থাকলো, এটা বড় ইস্যু না। কারণ কি জানেন, অভ্যুত্থানের পরে একটা ফ্যাসিস্ট রিজিমের বিদায়ের পরে পৃথিবীর কোন দেশে, পৃথিবীর ইতিহাসে কোথাও আপনি দেখাইতে পারবেন না যে ফ্যাসিবাদের আপনার কেবলা বলেন, মন্দির বলেন, এগুলোকে পূজার জন্য প্রোটেক্ট করা হয়েছে বা রাইখা দেওয়া হয়েছে, কিন্তু সবই ঘুরাই দেওয়া হয়েছে। এটা কমন ফেনোমেনা, এটা নাথিং নিউ, এটা পৃথিবীর সব জায়গায় ঘটে। ফলে বাংলাদেশে এটাকে ইস্যু বানানোটাই একটা, আমি মনে করি যে একটা কি বলে যে অদরকারি। ঠিক আছে, মানে আপনি মনে করতেছেন যে বাড়িটা আরো আগে ভাঙে দেওয়া দরকার ছিল, কালকে একটু দেরিতেই ভাঙছে, তাই তো? জি।